যদি সংবিধান থেকে থাকে, সংবিধানের কোন বিধানের আন্ডারে আপনি ফেব্রুয়ারি মাসে ইলেকশন চান? আপনাকে 5 বছর ওয়েট করতে হবে, কারণ সংবিধান আছে 5 বছর পর পর ভোট হবে। তাহলে আপনি একদিকে বলবেন সংবিধান মানি, আবার বলবেন না ভাই ওটা মানলে তো আমার ভোট হচ্ছে না তাড়াতাড়ি। আপনি কেন বারবার বলতেছেন গণভোটকে অস্বীকার করতেছেন কেন? আজকে আমির খসরু সাহেব বলতেছে গণভোট নাকি জনগণ বোঝে না, মহাসচিব বলতেছে গণভোট নাকি জনগণ বোঝে না। আপনি দুটা গণভোট করলেন, আপনি এখন বলতেছেন ঠিক আপনার এই চরিত্রটা কিরকম হয়ে যাচ্ছে। 96 সালে 12 ফেব্রুয়ারি আপনি যখন ইলেকশন একতরফা করে ফেলে দিলেন, আমরা আঙ্গুল বাঁকা করলাম বলেই তত্ত্বাবধায়ক আদায় হলো। আজকেও আঙ্গুল বাঁকা না করলে আমরা বুঝতে পারতেছি এই সরকারের প্রসব বেদনা উঠবে না। এই সরকার সব কিছু কি করতেছেন, সময় ক্ষেপণ করতেছেন। কেন? যাতে এই ইলেকশন মানুষের ভাগ্যের পরিবর্তন, শাসনতন্ত্রের পরিবর্তন বাধাগ্রস্ত হয়। জুলাই সনদ ইস্যুতে সমঝোতার চেষ্টায় জামায়াতের উদ্যোগে বিএনপি কেন সম্মতি হয়নি? ফোন কল এসেছিল জামায়াতের পক্ষ থেকে। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আলোচনার ভিত্তিতে কোনো সমাধান হলে সেটা কি ভালো হতো না? এখন যদি সরকার একটা সিদ্ধান্ত নেয়, যদিও শুনতে পাচ্ছি আমরা যে হয়তো সরকার বাকি দলগুলোকে ডেকে আরেকবার আলোচনা করবে, 7 মাসে 8 মাসে 9 মাসে যেটা হয়নি, 7 দিনে যেটা হয়নি সেটা 1-2 ঘন্টায় কি করে হবে, সেটাও একটা প্রশ্ন। আর সরকার যদি কোনো সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে দেয়, সেটা কি আসলে বিএনপি মানবে বা অন্য রাজনৈতিক দলগুলো মানবে বলে মনে করেন? যে দলের নায়েবে আমির ঘি খেতে পছন্দ করেন এবং সে ঘি আঙুল বাঁকা করে তুলে চেটে খেতে ভালোবাসেন, যিনি হাঙ্কি পাঙ্কি শব্দের মতো এরকম সিলি শব্দ ব্যবহার করে আক্রমণ করতে পারেন, তিনি আবার ফোন করছেন। অনেকে তো অনেক কিছু করে পুরো ভাসিয়েও দিতে চেয়েছিলেন বাংলাদেশ, তাদের ব্যাপক নিন্দা হয়েছে, দল থেকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। বিএনপির মাঝারি লেভেল বা মানে ব্যক্তি বিশেষ এরকম কোনো নেতা করেছেন, একটা অ্যাপ্রিসিয়েশন তো দূরের থাকুক, আপনার এই প্রোগ্রামে বিএনপির নেতারা বিএনপির পক্ষ থেকেই নিন্দা করেছে, এমনকি দলগতভাবে বিএনপি চিঠি দিয়ে সতর্ক করেছে, তাদেরকে করেছেন। তাহলে এইরকম কথা, এরকম ভাষা একদিকে আপনি ব্যবহার করবেন, আপনি মাঠে আন্দোলন নিয়ে উস্কানি দিবেন, বিক্ষোভ করবেন, আপনি অন্যদেরকে নানানভাবে উত্তেজিত করবার মতো কর্মসূচি দিবেন, কথা বলবেন, আবার বলবেন আলোচনার প্রস্তাব দেওয়ার জামায়াত এইখানে কেউ না। এই জন্য কারণ হচ্ছে এই আলোচনায় মধ্যস্থতা করবার জন্য একটা কমিশন ছিল, সেই কমিশনের সঙ্গে আলোচনায় তো ওনরা পিআরের প্রশ্নই তুলে নাই, এজেন্ডাই তুলে নাই, তারপর নতুন নতুন ইস্যু তৈরি করছে। আর একটা হচ্ছে গিয়ে এইটা ওনাদের সময় ক্ষেপণ করবার আর একটা অপকৌশল। বাংলাদেশে আপনি নজির দেখান তো, রাজনৈতিক দলগুলো নিজেরা বসে আলোচনা করে সমাধান করে ফেলেছে কোনো গুরুতর সমস্যা। স্যার কমনওয়েলথ মহাসচিবের বিশেষ দূত স্যার নিনিয়ান এসে সফল হননি, জাতিসংঘ থেকে তারানকো সাহেব এসে সফল হননি, বাংলাদেশে আওয়ামী লীগের আব্দুল জলিল সাহেব, বিএনপির আব্দুল মান্নান ভূঁইয়া সাহেব দিনের পর দিন সিরিজ বৈঠক করে সফল হননি। কোথাও কোথাও কিছু সফলতা ছিল না এমন না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হননি। এইখানে জুলাইয়ের পরেও যেখানে সবাই এরা দীর্ঘদিন ধরে নিপীড়িত, এই জামায়াত বিএনপি উভয়ই গুম খুনের শিকার, উভয়ই হামলা মামলা জেল নিপীড়নের শিকার। বিএনপি প্রকাশ্য রাজনীতি করেছে, জামায়াত গুপ্ত রাজনীতি করেছে, কিন্তু তাদেরকে নিপীড়নের শিকার থেকে তা মুক্ত করতে পারে নাই অনেককে, যারা প্রকাশ্য ছিল। সেই দুইটা দল জুলাই অভ্যুত্থানের পরে পারেনি বলেই ঐক্যমত্য কমিশনের রেফারিং লেগেছে। সেই রেফারিং করে যতদূরে একমতে আনতে পেরেছে আপনি ততটুকু বেস ধরে যদি আগাতেন, তাহলে এই যে এখন নতুন করে সংকট, এটা তৈরিই হতো না। সেই সংকট তৈরি করে আপনি মাঠে নেমে এখন আপনি ফোন কল দিচ্ছেন যে আসেন আলোচনা করি। বিএনপি আপনাদের সঙ্গে আলোচনায় সমঝোতার কোনো রকম আভাস দেখতে পেলে যেত। আপনাদের ল্যাঙ্গুয়েজ তো বলেন আপনারা সমঝোতা চান, আপনারা মাঠে যে কথা শীর্ষ পর্যায়ের নেতাদের, যেটা আপনাদের চামচাদের দিয়ে বলাতে পারেন বড় জোর, সেটাও শোভন হতো না। সেই কথা আপনার টপ লেভেলের লিডারশিপ, যেই ভাষা, আপনি ভাবতে পারেন যে বিএনপির টপ লিডারশিপ বেগম খালেদা জিয়া, দল হিসেবে বিএনপির টপ উনি, বা তারেক রহমান বা বিএনপির মহাসচিব, জামায়াতেরও আমি নায়েবে আমির এবং আমির ওনাদেরকে ওই লেভেলে ধরিয়েই, এদের মুখে আপনি এই হাঙ্কি পাঙ্কি শব্দটা শুনতেন, এইভাবে হুঙ্কার দিয়ে বলা, এইরকম তুচ্ছতাচ্ছিল্য করা, এবং ঘি আমাদের লাগবে আমরা খাবো এই বাঁকা করে, এই জাতীয়, তাহলে দেখতেন আজকে এই জামায়াত ইসলাম
কি রকম স্লোগান বের করতো ওই নেতাদের নিন্দা করে, আমরা লজ্জিত হতাম। আমার নেতা নিয়ে, যাকে আমি ভালোবাসি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি ভালোবাসি, আমি ওই দলের অনেক নেতাদের ভালো চাই এবং আরও একটা বেটার বিএনপি হোক, দীর্ঘদিন ধরে বলে আসছি, চাই। তারপরও আমাদের বিএনপির কোনো নেতা এইরকম ভাষা প্রয়োগ করলে আমি লজ্জিত হতাম এবং আমি বলতাম এটা ঠিক হয়নি। পারলে ওনারা সেটা বলুক, ওনাদের কোনো নেতার মুখে, কোনো বিশ্লেষকের মুখে, কোনো পেশাজীবীর মুখে আজকে পর্যন্ত আমি শুনলাম না যে হ্যাঁ ওনার এই ভাষা প্রয়োগটা রাজনীতি সুলভ হয়নি। পরিবর্তিত যে রাজনীতি আমরা চাই, বিএনপির যারা খারাপ করেছে খারাপ বলছি, তো এখনো খারাপ বলছি, এবং তাদের মধ্যে অনেকে নমিনেশন পায় না, সে নমিনেশন না পাওয়ার পেছনেও ওই ভূমিকা একটা কন্ট্রিবিউট করেছে বলে ধারণা করি আমরা। দেখি আজকের এই অনুষ্ঠানে ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির সরিটরি কিছু বলেন কিনা, আসবো তার কাছে। আমার ভাই প্রথমে একটা কথা বলছেন, আমি একটু বলতে চাই, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এই ধরনের কোনো কথা বলেননি। আর নায়েবে আমির সাহেব যেটা বলছেন সেটা যদি আমার ভাইকে আঘাত করে থাকে, আমি তো আমি বলতে পারি, মাপ চাইতে পারি, আমি ওনাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে বলতে পারি, এতটুকুই আমি বলতে পারি। কিন্তু কথাটা যদি যুক্ত করেন, আপনি বললেন আপনার ভাই যদি কষ্ট পেয়ে থাকে, আপনারা ক্ষমা চাইলে সবসময় একটা যদি যুক্ত করে ক্ষমা চান। প্লিজ বলেন, প্লিজ বলেন। শোনেন বোন বলি, যদি বলি কি কারণে, শোনেন, দুইটা জিনিসকে দুই রকম ভাবে কি করা যায়, মিনিং করা যায়। যেমন ছোটবেলায় কনডেন্স মিল্ক, আমি জানি না আপনারা খেয়েছেন, কনডেন্স মিল্ক খাওয়ার জন্য আমি খুব বাসায় মের খেয়েছিলাম। কারণ কনডেন্স মিল্ক খাইতে গেলে ওর মধ্যে আঙ্গুল ঢুকে দিয়ে বাঁকা করে খাইতে হতো। মা সবসময় বলতো চামচ থাকতে এই কাজ করতে হবে, কারণ আমাদের কাজ ছিল চট করে আঙ্গুলটা ঢুকাই দিব, দিয়ে তুলে নিয়ে মুখে নিয়ে দৌড়। কেন, সকালে তো খাইতাম আর চায়ে খাইতাম, অন্য সময় তো খেতে দিতেও না। তো হয়তো উনি এই মিনিংটা করে বলছেন, দেখেন আমাদের আঙ্গুলটা বাঁকা করে ঘি খাইতে বলেন না, তার মানে বলতে চেয়েছেন রূপক অর্থে আন্দোলনে আমাদের আসতে বাধ্য করেন না। কারণটা কি দেখেন, আপনি যদি সনদের ভিত্তিতে গণভোট না দেন এবং গণভোটের ভিত্তিতে ইলেকশন না দেন, আপনি যদি বারবার, এই যে একটু আগে আমার ভাই বললেন, ঠিক বললেন, আজকে মহাসচিবও বলছেন সংবিধানে গণভোটের কোনো ব্যবস্থা নেই, তাহলে সংবিধানে আছে আগামী 5 বছর পরে ইলেকশন, আপনি 29 পর্যন্ত অপেক্ষা করেন। বিএনপির মহাসচিব যদি বলেন যে এই সংবিধান অনুযায়ী ইলেকশন করতে হবে, তাহলে 29 সালের আগে উনি ইলেকশন চাইতেই পারেন না, কারণ তত্ত্বাবধায়ক ব্যবস্থা নাই, এবং এই ব্যবস্থা যেহেতু নাই, যেহেতু এটা ইন্টারিম গভর্নমেন্ট, উনি এটা চাইতেই পারেন না। আর দ্বিতীয় কথাটা যেটা বললেন, আপনি সংবিধান অনুযায়ী 5 বছর পরে ইলেকশন, এটা কি ইলেক্টেড গভর্নমেন্ট? কারণ আমরা বলতেছি বারবার, এই সরকার ইন্টারিম গভর্নমেন্ট, কনস্টিটিউশনের সরকার না, এই কনস্টিটিউশন নাই, এই কনস্টিটিউশনকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে 36শে জুলাই। আমরা নতুন বন্দোবস্তর ভিত্তিতে দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করতে চাই। বিএনপি বারবার বলতেছে না সংবিধান আছে, যদি সংবিধান থেকে থাকে, সংবিধানের কোন বিধানের আন্ডারে আপনি ফেব্রুয়ারি মাসে ইলেকশন চান? আপনাকে 5 বছর ওয়েট করতে হবে, কারণ সংবিধান আছে, 5 বছর পর পর ভোট হবে। তাহলে আপনি একদিকে বলবেন সংবিধান মানি, আবার বলবেন না ভাই ওটা মানলে তো আমার ভোট হচ্ছে না তাড়াতাড়ি। আপনি কেন বারবার বলতেছেন গণভোটকে অস্বীকার করতেছেন কেন? আজকে আমির খসরু সাহেব বলতেছে গণভোট নাকি জনগণ বোঝে না, মহাসচিব বলতেছে গণভোট নাকি জনগণ বোঝে না। আপনি দুটা গণভোট করলেন, আপনি এখন বলতেছেন ঠিক আপনার এই চরিত্রটা কিরকম হয়ে যাচ্ছে। 96 সালে 12 ফেব্রুয়ারি আপনি যখন ইলেকশন একতরফা করে ফেলে দিলেন, আমরা আঙ্গুল বাঁকা করলাম বলেই তত্ত্বাবধায়ক আদায় হলো। আজকেও আঙ্গুল বাঁকা না করলে আমরা বুঝতে পারতেছি এই সরকারের প্রসব বেদনা উঠবে না। এই সরকার সব কিছু কি করতেছেন, সময় ক্ষেপণ করতেছেন। কেন? যাতে এই ইলেকশন মানুষের ভাগ্যের পরিবর্তন, শাসনতন্ত্রের পরিবর্তন বাধাগ্রস্ত হয়। কার জন্য এই সরকারকে বসাইছে? তো জনগণ। তা আমরা কেন বলতেছি আঙ্গুল বাঁকা করা? এটাকে অন্যভাবে মিনিং করার কোনো সুযোগ নাই। সেই জন্য বলছি, যদি উনি তারপরও মনে করেন যে না উনি হয়তো স্পুন দিয়ে খেয়ে অভ্যস্ত, আঙ্গুলটা খারাপ লাগতেছে, সেই জন্য বলছি উনি মনে কষ্ট পেয়ে থাকলে আমি ওনার তরফ থেকে মাপ চেয়ে নিচ্ছি। আপনার কথাতে বলি, কর্পোরেটের স্বার্থ না, স্বার্থ হচ্ছে জনগণের। আমরা আন্দোলন কেন ডাকতেছি সেটা হচ্ছে জুলাই সনদ ছাড়া কোনো ইলেকশন হতে পারে না। আগে জুলাই সনদের ভিত্তিতে গণভোট হবে, গণভোটের ভিত্তিতে ইলেকশন হতে হবে, এটা পরিষ্কার। কারণ কনস্টিটিউশন নেই, কনস্টিটিউশনের মধ্যে অন্তর্বর্তী সরকার নাই, কনস্টিটিউশনের মধ্যে আপনার গণভোটের বিধান নাই, কনস্টিটিউশনের মধ্যে আগামী ইলেকশন কিভাবে করবেন তারও বিধান নাই। সো আপনি যে অলিখিত সংবিধানের মধ্যে আসছেন সেটাকে স্বীকার করেন, করে গণভোটের কাছে যান। আর উদারতা দেখানা কখনো আপনি বৃহৎ দল,
আপনি যদি ভাবেন যে আমি ক্ষমতায় চলে যাবো সেই জন্য কারোর সাথে বসবো না, একজন তো ডাক দিচ্ছে, ছোট ভাই যদি বড় ভাইকে ডাক দেয় তো বড় ভাই বলতে পারে তুই এত বড় বেয়াদব ছোট ভাই, তুই আমাকে ডাক দিলি, আরে ভাই আপনি উল্টা বলেন ঠিক আছে তোমার ডাক দেওয়ার দরকার না, বলো কোথায় বসবো আমি তোমাকে ডাক দিচ্ছি। কোথায়? বিএনপি তো কাউকে ডাক দিচ্ছে না। জি জি। তো আপনি একদিকে বলছেন জামাতের ডাক দেওয়ার অধিকার নেই, আচ্ছা ঠিক আছে তোমার অধিকার আছে, তুমি ডাক দাও, বিএনপি তুমি ডাক দাও। তুমি কোন কর্পোরেট মানে যদি ইন্ডিয়া হয়ে যায় সেটা তো আমরা বিএনপির কাছে ইনশাল্লাহ সেটা আশা করবো না, এবং বিএনপি এটা করবেও না ইনশাল্লাহ।